হ্যালো ফ্রেন্ড, আপনারা কিভাবে ডিলক্স 25 এর সবগুলো স্কিল পারফেক্টলি প্রয়োগ করবেন সেটাই দেখাবো। বাই দ্য ওয়ে, গেমে অনেকগুলো স্কিল রয়েছে, যেমন স্টেপ ওভার, ফেইন্ট, ফ্যাক শট, দেন ড্রাগ ব্রেক, হেল টু হেল, রেইনবো ফ্লিক, রুলেট বা মার্শাল টার্ন এটসেট্রা। মানে প্রায় 7 থেকে 8টার মতো স্কিল আছে। সো আপনি এই 7 থেকে 8টি স্কিল শিখতে পারেন, বাট আপনি যদি এই সকল স্কিল প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আপনার টাইমিং এ প্রবলেম হবে। আর টাইমিং এ প্রবলেম হলে কিন্তু আপনি কোনো স্কিলই ভালোভাবে প্রয়োগ করতে পারবেন না। তাই আমি অবশ্যই সাজেস্ট করব আপনার যে স্কিলটা ভালো লাগে সেরকম 3 থেকে 4টি স্কিলে আপনি প্রো হবেন, তাহলে আপনি কিন্তু সঠিকভাবে গেম প্লেতে স্কিলগুলো প্রয়োগ করতে পারবেন। আর এই স্কিলগুলো শেখানোর পরে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে সঠিকভাবে প্র্যাকটিস করবেন। ওকে, তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। নাম্বার 1 স্কিল হচ্ছে রেইনবো ফ্লিক। সো আই হোপ আপনারা সকলে এই রেইনবো ফ্লিক স্কিলটা দিতে পারেন। সো আমি তারপর দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি এখানে উপরে সোয়াইপ করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু এই রেইনবো স্কিলটি হয়ে যাবে। দেখুন, আমি উপরে সোয়াইপ করব, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে দেখছেন, রেইনবো ফ্লিক স্কিলটি কিন্তু হয়ে গেল। আর এখানে একটি পয়েন্ট আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সব সময় কিন্তু এই রেইনবো ফ্লিক স্কিলটি কার্যকর হবে না। আপনারা একটু লক্ষ্য করলে আপনাদের গেম প্লেতে এটা বুঝতে পারবেন। দেখবেন অনেক সময় কিন্তু প্লেয়ার লুজ করে। এই রেইনবো ফ্লিক স্কিলটি যখন আপনি নিতে যান তখন কিন্তু সে নিতে পারে না, কারণ আপনি সেই প্লেয়ারটাকে দিয়ে বারবার সেই স্কিলটি নিচ্ছেন। সো গেমের মধ্যে একটি প্লেয়ার রানিং অবস্থায় আপনি একের অধিকবার যদি রেইনবো ফ্লিক স্কিলটি নেন সেক্ষেত্রে সেই প্লেয়ারটি কিন্তু লুজ করবে। তাই অবশ্যই একবারই মাত্র সেই প্লেয়ারটাকে দিয়ে রেইনবো ফ্লিক স্কিল নেবেন। আর আরেকটি বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্লেয়ারের হেলথ। যদি প্লেয়ার্সের হেলথ কমে যায় সেক্ষেত্রে সেই প্লেয়ারটাও কিন্তু এই রেইনবো ফ্লিক স্কিল নেওয়ার সময় লুজ করবে। তাই অবশ্যই যেই প্লেয়ারের হেলথ বেশি সেই প্লেয়ার দিয়ে খেলবেন। ওকে, অ্যান্ড সেকেন্ড স্কিলটি হচ্ছে রুলেট বা মার্শাল টার্ন। সো এই রুলেট বা মার্শাল টার্ন স্কিলটি নেওয়ার জন্য আপনি জাস্ট অপোজিট সাইডে অর্থাৎ নিচের দিকে সোয়াইপ করবেন। দেখছেন, জাস্ট নিচের দিকে সোয়াইপ করবেন, তাহলে কিন্তু এই মার্শাল টার্ন স্কিলটি হয়ে যাবে, যেটার নাম ডিএলএস গেমে কিন্তু রুলেট। জাস্ট নিচের দিকে সোয়াইপ করবেন, তাহলে কিন্তু এই স্কিলটি হয়ে যাবে। আর এই স্কিলটিতে কিন্তু হেলথের কোনো প্রয়োজন হয় না। আপনি যদি অল্প হেলথেও এই স্কিলটি নেন সেক্ষেত্রে সেই প্লেয়ারটা কিন্তু সঠিকভাবে এই স্কিলটি প্রয়োগ করতে পারবে। ওকে, দেন নাম্বার 3 স্কিলটি হচ্ছে স্টেপ ওভার বা ফেইন্ট, যেটা আপনারা এই বামে অথবা ডানে এভাবে সোয়াইপ করে কিন্তু নিতে পারেন, যেটাকে বাংলা কথায় বলে কেরি কাটাকাটি। ওকে ওকে, জাস্ট আপনি বামে সোয়াইপ করবেন অথবা ডানে। ওকে, এই যে এটা মেবি কেরি কাটাকাটি স্কিলটাই। ওকে, সো এইভাবে আপনি এই ফেইন্ট স্কিলটা নিতে পারেন। অ্যান্ড নাম্বার 4 স্কিলটি হচ্ছে স্প্রিন্ট। সো এই স্কিলটি নেওয়ার জন্য আপনি জাস্ট রানিং অবস্থায় ফাঁকা স্ক্রিনে ট্যাপ করবেন। ওকে, জাস্ট ফাঁকা স্ক্রিনে ট্যাপ করবেন, সেক্ষেত্রে আপনার বলটা কিন্তু এগিয়ে যাবে। এক্ষেত্রে আপনার যদি সামনে অপোনেন্ট থাকে অর্থাৎ ডিফেন্সের প্লেয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু বলটা আগে চলে যাবে এবং আপনার ডিফেন্স বোকা হবে। তাই আপনি অবশ্যই এই স্কিলটি নিতে পারেন। এটা অবশ্যই একটা স্কিল না, এটা একটা মেবি টেকনিক। ওকে, অ্যান্ড নাম্বার 5 স্কিলটি হচ্ছে সম্ব্রিনো। সো এই স্কিলটি নেওয়ার জন্য আপনাকে ফার্স্টে কিন্তু রেইনবো ফ্লিক নিতে হবে, দেন তারপর আপনার ডাইরেকশনটাকে চেঞ্জ করবেন, যেদিকে থাকবে তার অপোজিটে নিয়ে আসবেন, তারপর আপনি সি বাটন দিয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই আপনার সম্ব্রিনো স্কিলটি নেওয়া হয়ে যাবে। ওকে, সো আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে এই রেইনবো ফ্লিক দেন সি বাটন। ওকে, জাস্ট এখানে রেইনবো ফ্লিক দেন অপোজিট ডাইরেকশন সি বাটন। ওকে, দেন নাম্বার 6 স্কিলটি হচ্ছে সেকেন্ড অ্যাটাক। যদি আপনারা অ্যাটাকিং এ যান কুইক কাউন্টারের ক্ষেত্রে এই স্কিলটি কিন্তু অনেক বেশি কার্যকর। সো এটা নেওয়ার জন্য আপনি যখন বল নিয়ে রানিং এ থাকবেন তখন জাস্ট ফাঁকা স্ক্রিনে ট্যাপ করে থাকবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, জাস্ট আপনি প্রেস অ্যান্ড হোল্ড করবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। দেখুন এই প্লেয়ারটা কিন্তু আগে আগে চলে যাচ্ছে, তাই না? তো এটাই কিন্তু সেকেন্ড অ্যাটাক। মিন্স আপনি ফার্স্ট ম্যান যে বল নিয়ে যাচ্ছেন অ্যান্ড তারও আগে একজন প্লেয়ার সেকেন্ড ম্যান হয়ে অ্যাটাকিং এ যাচ্ছে। তো এটা কিন্তু অনেক বেশি আপনাকে হেল্প করে থাকে। আর এটা মনে রাখবেন, অবশ্যই সব সময় কিন্তু এটা অ্যাপ্লাই করবেন না। যখন দেখবেন আপনি আগে রয়েছেন বাট আপনার প্লেয়ারগুলো পিছনে, সেক্ষেত্রে আপনি এই স্কিলটি প্রয়োগ করতে পারেন, বাট তারপরে একটু সেন্সিটিভ থাকবেন, কারণ এতে কিন্তু অফসাইড হওয়ার চান্সটা অনেক বেশি।
অ্যান্ড নাম্বার 7 স্কিলটি হচ্ছে সেকেন্ড ডিফেন্স। তো এটা নেওয়ার জন্য আপনার সেম জিনিসটি করতে হবে, যখন আপনার অপোনেন্ট আপনাকে অ্যাটাক করতেছে তখন সেই কারেন্ট প্লেয়ারটার কাছে কিন্তু আপনিও থাকবেন, রাইট? বাট আপনি চাইবেন এই প্লেয়ারটারও আগে আমার একটা ডিফেন্সের প্লেয়ার চলে যায়, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেই কাজটা করতে পারেন। জাস্ট প্রেস বাটন অ্যান্ড হোল্ড বাটন ক্লিক করবেন, সেই ক্ষেত্রে আরেকটি ডিফেন্সে কিন্তু প্লেয়ার চলে আসবে। আর এরকমটা করলে আপনার ডিফেন্সটা কিন্তু অনেক হার্ড হয়, তাই আপনি অবশ্যই এটাও করতে পারেন। বাট সব সময় কিন্তু এটা করতে যাবেন না, ঠিক আছে? মাঝে মধ্যে করবেন, অ্যান্ড যখন এটা মনে হবে যে করা দরকার তখনই করবেন। আই হোপ ক্লিয়ার। অ্যান্ড নাম্বার 8 স্কিলটি হচ্ছে রাবনা কিক বা হেল কিক। সো এটা দেওয়াটা অনেক সিম্পল, জাস্ট আপনাকে বি বাটন দিয়ে ক্লিক করতে হবে অ্যান্ড ডবল টাচ। ওকে, সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে। জাস্ট আমি এখানে বি বাটন দিয়ে ক্লিক করবো অ্যান্ড ফাঁকা স্ক্রিনে ডবল টাচ। জাস্ট এখানে বি বাটন দিয়ে পাস দিবেন, দেন ডাবল টাচ। সো এই যে এটাই কিন্তু রাবনা কিক বা হেল কিক বলা হয়। এখন কথা হচ্ছে এই স্কিলগুলোর বাইরেও কি আরো স্কিল আছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে, যেমন ড্রাগ ব্যাক রয়েছে, তারপর ফ্যাক শট রয়েছে। সো এই টাইপের অনেকগুলো স্কিল রয়েছে, তবে এই স্কিলগুলো কিন্তু ডিএলএস গেমের মধ্যে সঠিকভাবে অ্যাপ্লাই হয় না, তাই আমি সেই স্কিলগুলোকে অ্যাভয়েড করলাম। তবে অ্যাপ্লাই কিন্তু হয়, কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই হয় না। আর এখন যে 7 থেকে 8টা স্কিল আমি দেখিয়ে দিলাম, সেগুলো কিন্তু সবগুলোই অ্যাপ্লাই করবেন না। আপনি পছন্দ অনুযায়ী 2 থেকে 3টা স্কিল চুজ করুন, দেন সেগুলোতেই মাস্টার হন, তাহলে আপনি বেটার টাইমিং করতে পারবেন। ওকে, আর আপনি যদি বলেন ভাই আপনার কোন 3টা স্কিল পছন্দ, সেক্ষেত্রে আমার ফার্স্টে রেইনবো ফ্লিক, দেন দ্বিতীয় রোলেট বা মার্শাল টার্ন, অ্যান্ড থার্ড স্টেপ ওভার বা ফেইন্ট, অ্যান্ড 4 সেটাও আমার পছন্দ, সেটা হচ্ছে স্প্রিন্ট, যেটা ফাঁকা স্ক্রিনে ট্যাপ করলে বলটা কিন্তু আগে আগে দৌড়ায়। এই 4টি মাত্র স্কিলে আমি প্রয়োগ করি, বাই দ্য ওয়ে আপনারাও করতে পারেন। আর এই স্কিলগুলো আপনি প্রথম ট্রেনিং অপশনে চলে যাবেন, এখান থেকে ফ্রি ট্রেনিং এর মধ্যে ক্লিক করবেন। ওকে, সো এই ফ্রি ট্রেনিং অপশনটিতে আপনি এই স্কিলগুলো প্র্যাকটিস করতে পারবেন। বাই দ্য ওয়ে এখানে আপনি জাস্ট বেসিকটা শিখবেন, ঠিক আছে? অ্যাডভান্স শিখবেন এএমএচে, অ্যান্ড আই হোপ আপনারা 10 থেকে 15 দিনের মধ্যে এই স্কিলের মাস্টার হয়ে যাবেন। সো আরেকটু ভালো করে দেখতে ভিডিওটি কন্টিনিউ করুন।